ইন্দ্রাণীর কষ্টে আর পায়ে জল ঢেলে দিয়ে এ কী করলো কুসুম, সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় শুরুতেই কাকিমণিকে বকতে থাকে আয়ুষ্মান যে কুসুমকে কেন বকছে সে, আর তাকে জোর কেন করছে, সে তো উপোস রেখেছে এবং মায়ের ভালোর জন্য কেউ যদি কিছু করে তার উপরে কোনো চোটপাট দেখানো যাবে না, সেটা একদম বরস্ত করবে না এই আয়ুষ্মান। কাকিমণি মনে মনে খুব রেগে যায়। তারপর এদিকে দেবলীনা ফোনে ড্রাইভারের সঙ্গে মীনাক্ষী আন্টির ছবি দেখে অবাক হয়ে তার ঘরে চলে আসে এবং সে তো খাবার বের করে ফেলেছে। দেবলীনা একটু প্রথমে নাটক করতে থাকে যে সে তো খাবার খাবে না, শুধু জামা কাপড়ের জন্য। মীনাক্ষী বলে আমার কাছে সব প্রমাণ আছে, তুমি যদি এক্ষুনি আমার কাছে সেদিনের ব্যবহারের জন্য ক্ষমা না চাও তাহলে সবাইকে আমি দেখিয়ে প্রমাণ করে দেবো তুমি কত বড় ফ্রড। তখন দেবলীনা তার কাছে সরি বলে নেয় এবং খাবারগুলো খেতে থাকে। কুসুমকে ডেকে নিয়ে এসে ঈশান বাইরে থেকে সবটা দেখে কুসুম বলে এ কি, দেবলীনা ম্যাডাম যে উপোস রেখেছিলেন এটা যে উনি খেয়ে নিচ্ছেন, তাহলে ঈশান ফোনে ছবি তুলে নিতে যাবে তখন কুসুম আটকে দেয় আর বলে যে দেবলীনা ম্যাডাম যে এটা খেয়ে নিচ্ছে এটা দেখলে দেবীমা কষ্ট পাবে, তাহলে ছবিটা না তোলাই ভালো। ঈশান বলে মাকে তো জানতে হবে যে এই মেয়েটা কত বড় ফ্রড। তখনই এদিকে দেবলীনা খাবার খেতে খেতে হঠাৎ করে তার গায়ে বিষম লাগলে এবং খুব কাশতে থাকে। তখন কুসুম ঘরে ঢুকে এসে দেবলীনাকে জল দেয়। এদিকে মীনাক্ষী আন্টি চেতাতে থাকে যে কে কোথায় আছো, সবাই আসো, বিষম লেগেছে। তখন দেবলীনা জলটা খেয়ে নেয় এবং ইন্দ্রাণী সেটা দেখে ফেলে। সবাই হাসতে থাকে যে উপোস ভেঙে ফেলেছে দেবলীনা। ইন্দ্রাণী বলে তোমরা সবাই এখান থেকে যাও, আমি একা কথা বলতে চাই দেবলীনার সঙ্গে। দেবলীনা বলে সরি আয়াম আন্টি, আসলে আমার এটা অভ্যাস নেই তো তাই এটা করে ফেলেছি। তখন ইন্দ্রাণী বলে না না কিছু মনে করিনি, আমি যে এটা চেষ্টা করেছি এটাই অনেক। তারপরে মন্দিরের উদ্দেশ্যে রওনা হয় সবাই। কুসুম, আয়ুষ্মান, দেবলীনা সহ সবাই রেডি হয়ে গেছে। এদিকে ইন্দ্রাণী এবং রাজ এখনও আসেনি। তারা আসতেই বাড়ির দরজা খুলে যখন প্রবেশ করবে ওদিকে তখনই ইন্দ্রাণীর পায়ে হোঁচট এবং রাজের হাত কেটে যাওয়া এসব হতে থাকে। তখন মীনাক্ষী বলে এটা তো ঘোর অমঙ্গল, মন্দিরে যাওয়ার আগে আজকে না গেলে হয় না। কুসুম মনে মনে ভাবে যে আমি তো জানি যে দেবীমা কেন করছেন এসব, আমাকে যে আজকে যেতেই হবে। এদিকে ইন্দ্রাণী বলে আমাকে যেতেই হবে, এই বলে সবাই মিলে চলে আসে মন্দিরে। এদিকে গুরুদেব ধ্যানে বসেছে এবং কি একটা দেখে পুরোই অবাক হয়ে গেছে, সেজন্য বলছে ইন্দ্রাণীর পরিবারকে সবাইকে বসার জন্য। সে এখন ধ্যানে বসেছে, সেটাই এসে বলে সবাইকে। তখন গাঙ্গুলি পরিবারের সবাই গিয়ে একটা চেয়ারে বসে। এদিকে কুসুম সবার গরমের কথা ভেবে একটা লেবুর শরবত বানিয়ে আনে জলে বলে এবং সবাইকে দেয়, সেটা খেয়ে নেয় সবাই। জানি মনে মনে টেনশন করতে থাকে যে গুরুদেব কি ভাবছেন, আমাদের এত লেটই বা করাচ্ছেন কেন, কি যে কোনো বিপদ হলো, সব কিছু ঠিক আছে তো। গুরুদেব ইন্দ্রাণীকে আদেশ করে যে গঙ্গা থেকে জল তুলে কলসিতে মাথায় করে নিয়ে সিঁড়ি থেকে উঠতে হবে। ইন্দ্রাণী সেটাই করতে থাকে এবং তার খুব কষ্ট হয়, গরমের মধ্যে পাও গরমে ফেটে যেতে থাকে। তখন কুসুম এদিকে বলে থাকে দেবীমা এই গরমে কিভাবে হাঁটবেন, ওনার যে খুব কষ্ট হবে। তখন সঙ্গে সঙ্গে কুসুম জল এনে ইন্দ্রাণীর পায়ে দিয়ে দেয় এবং এদিকে আয়ুষ্মান বলে তুমি ঠিক আছো তো মা। ইন্দ্রাণী উঠতে থাকে। তো কেমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।